আমি দেখাবো কিভাবে অল্প খরচ বাইন্যান্স আলফা পয়েন্ট বাড়াবেন। যেহেতু 15 দিন পর পয়েন্টস ভ্যানিশ হয়ে যায়, তাইলে সামনে যা আইডিও আসবে তা আমরাও পাইতে পারি। কীভাবে পাবো? এই জন্য আমাদেরকে কি বাড়াইতে হবে? পয়েন্ট বাড়াইতে হবে। তো প্রথমেই যদি আপনার ইউএসডিটি থাকে, তাইলে সেই ইউএসডিটিকে আপনাকে ইউএসডিসিতে কনভার্ট করতে হবে। আমি একটু আগে কনভার্ট করে ফেললাম, তাই আপনাদেরকে দেখানো হলো না। তারপর কি করতে হবে? ইউএসডিসিতে কনভার্ট করার পর ওয়ালেট থেকে এখানে চলে যাবেন আলফা সেকশনে যাওয়ার পর এখানে দেখেন অনেক কয়েন আছে। এগুলাতে খরচ বেশি, কোনোটাতে খরচ কম। যেমন বিএনবি চেইনে যদি আপনি $512 যদি বাই করেন, তাইলে আপনাকে ওরা 1024 দিবে, মানে 2 গুণ। তার মানে আপনি পয়েন্ট পাচ্ছেন 10 পয়েন্ট। কিন্তু আমার অত পয়েন্টের দরকার নাই, আমি 512 করব। তো 512 করার জন্য আমি কোথায় যাব? আমি যাব এই যে জোড়া, এটা বেস নেটওয়ার্কের একটা। আগে যাই দেখি, প্রাইস আপ ডাউন করতেছে। তো এই মুহূর্তে আমরা এটাকে বাই করব, জোড়াটাকে বাই করব প্রায় 160 দিয়ে। এখানে 160 দেব। সো 61 দিই, একটু হেরফের হয়, তো 160 দিলাম। এখানে দেখেন একটা অপশান আছে প্রাইস প্রায়োরিটি অন প্রাইস আর প্রায়োরিটি অন সাকসেস। এখানে চাপ দিলে দেখতে পাবেন প্রায়োরিটি অন সাকসেস। আমরা কি করে দিব? প্রায়োরিটি অন প্রাইস দিলে কি হবে? আপনার টাকা কম কাটবে, যে বাই সেল করতে গেলে যে খরচটা লাগে সেটা কম লাগবে। তো এখানে আমরা প্রথমেই কী করব? আমি যেহেতু 161 দিয়ে বাই করব, তাই 161 আগে লিখে দিব। তারপরে অর্ডার প্লেস করে দেব, সিম্পলি প্লেস অর্ডার কনফার্ম করে দেব। এখনো রিসিভ হয়নি। রিসিভ হওয়ার সাথে সাথে আবার এখানে কি করব? সুইচ করে দেব। সুইচ কীভাবে করব? এই যে এটা দিয়া সুইচ করার পর এখানে জোড়া ম্যাক্স করে দেব। ম্যাক্স করে দেওয়ার পর আবার প্লেস অর্ডার দিয়ে দেব। দেখতে পাইলেন 61 দিলাম, আছে মাত্র 60 পয়েন্ট সামথিং, 60.11, মানে অনেক কিন্তু চলে গেল, প্রায় $1 কাছাকাছি চলে যাচ্ছে। তারপর কাউন্ট করবেন, একবার হইল। এইভাবে আমরা করব, 3বার করব। তাই আরেকবার যাই আমি আবার 161 দিলাম, আবার 161, আবার প্লেস অর্ডার দিলাম, কনফার্ম করলাম, আবার এটা সুইচ করলাম, আবার ম্যাক্স করলাম, আবার সেল করলাম। আবার ওই একই খরচ, প্রায় $1 কাছাকাছি চলে গেল। তো 2বার হইল, এরকম করে রিপিট করব। আর শেষে একবার এইবার দেওয়ার পর শেষের বার হয়তো $50 দিয়ে করব, $40 দিলাম। আবার সুইচ করলাম, অর্ডার ফিল হওয়ার সাথে সাথে আবার সেল করে দিলাম। তাইলে এখানে আমার ছিল কত? 164 হয়ে গেল। কত? 161, $3 অলরেডি খরচ। এবার কি করব? এবার একটা $40 দিব, 40।
তাইলে আমার 512 টার্গেট আমার ফিল হয়ে যাবে। সময় থাকলে আমরা চাইলে দেখতে পারতাম যে প্রাইস বাড়তেছে নাকি, তাইলে আমাদের খরচটা একটু কম হইতো। চার্ট দেখা লাগতো কি হচ্ছে না হচ্ছে। তো এভাবে আমরা কমপ্লিট করে ফেললাম। এখন দেখি স্পটের ব্যালেন্স কত, 161, প্রায় $3 খরচ হয়ে গেল। এভাবে আপনারা তাইলে কালকে আমি কত আলফা পয়েন্ট পাবো, এভাবে আপনারা চাইলে আলফা পয়েন্ট বাড়াইতে পারবেন। যেহেতু এয়ারড্রপগুলো ভালো দিচ্ছে তাই ভাবলাম একটু ঝুঁকি নিয়ে দেখি। এমনিতে আমি ঝুঁকি টুকি নেই না, আমি শুধু যেগুলো ফ্রিতে যা পাওয়া যায় সেগুলোই সচরাচর ইউজ করি। এই যে 512 জন্য আমরা পাবো কত, 9 পয়েন্ট। তো আমরা 9 পয়েন্ট যদি আশা করি পাই, তাইলে দেখা যাবে যে 15 দিন এরকম একটানা করতে থাকলে হয়তো একটা ভালো 9-15 কত হয়, 6-15 60, একটা ভালো একটা পয়েন্ট আসবে। আর এই ভালো পয়েন্ট থাকলে আশা করা যায় সবগুলোতে ইলিজিবল হব। হইলে হইলাম, না হইলে না হইলাম, রিস্ক নিলাম আর কি। ঠিক আছে তাইলে, ধন্যবাদ, সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।